नमस्कार बंधुरा श्रीपर्णास भिडियोते तोमादेर सबाइके स्वागत। शीतेर एई मौसुमे खिचुड़ी ना खेले किन्तु मनटा जानी केमन केमन लागे। ताई आजकेर एई प्रचंड ठांडाय आमी चट करे बानिये फेललाम घरे थाका सेদ্ধ चाल दिये मसुरिर डालेर आमिष खिचुड़ी। मसुरिर डालेर खिचुड़ी किन्तु तोमरा अनेकेई बानाओ, किन्तु आमी किभाबे बानालाम सेटा तोमादेर साथे शेयार करलाम। प्रथमे एक पात्रे घरे थाका सेদ্ধ बासमती चाल आमी निये निलाम। आमी एखाने एक बाटी सेদ্ধ बासमती चाल निये निয়েছি। एबार आमी एर मধ্যে एक बाटी मसुरिर डाल दिए चालटा डालटा खूब भालो करे कोचले धुए निये आधा घंटार मतो अल्प परिमाण जल दिए एकटु भिजिए राखबो। आधा घंटा पर फिरे एसेছি। এবার কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দেব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে চাল আর ডালটা দিয়ে দেব এবং পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। পরে যদি জলের প্রয়োজন হয় সেখানে আমি একটু ফুটন্ত গরম জল এর মধ্যে ব্যবহার করব। জলটা গরম হয়ে গেছে। উপর থেকে যে ফেনাগুলো আছে সেটা আমি একটি হাতা দিয়ে অল্প অল্প করে ফেলে দেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। চাল আর ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো। এজন্য একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে আমি চাল ডালের মধ্যে গরম জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। চাল ডালটা কিন্তু আধা সেদ্ধ হয়ে গেছে। এজন্য আমি এর মধ্যে এবার 10টা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব। চাল আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য নামিয়ে রাখবো। এটাকে নামিয়ে দিয়ে আমি একটি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটা একটু লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার আমি হালকা বাদামি করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1.5 চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব। আদা আর রসুনের পেস্টটা আমি অল্প কিছুক্ষণ ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব।
লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে সেদ্ধ করে রাখা মটরশুঁটি আমি এর মধ্যে দিয়ে দেব। মটরশুঁটিটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে খোসা ছাড়িয়ে রাখা ভাজা বাদাম দিয়ে দেব। বাদামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি একটি বাটিতে নামিয়ে নেব। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা চাল আর ডালটা গ্যাসের চুলোয় আবারও বসিয়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন দেওয়া যে মশলাগুলো কষিয়ে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে চাল আর ডালের সাথে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতন এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট এটাকে রান্না করার পর আমি এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে চাল আর ডালটার সাথে কিন্তু মিশিয়ে দেব। মুসুরির ডালের আমিষ খিচুড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালো করে সেটাকে খিচুড়ির সাথে মিশিয়ে দেব। এরপর আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আমার মুসুরির ডালের আমিষ খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে ফেলো সেদ্ধ চাল দিয়ে মুসুরির ডালের আমিষ খিচুড়ি। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সবশেষে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।